প্রায় 500 কোটি টাকার এক দারুণ প্রস্তাব ফিরিয়ে দিল বাফুফে, যেখানে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার দেওয়া একটা প্রস্তাব অন্যায্য মনে হওয়ায় তা নাকচ করে দিয়েছে দেশের ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা। আর বাফুফের এমন সাহসী সিদ্ধান্তের প্রশংসায় পঞ্চমুখ দেশের ফুটবলের ভক্ত সমর্থকরা। কোন সে শর্ত আত্মমর্যাদা ধরে রাখতে যা প্রত্যাখ্যান করেছে বাফুফে, সে কথাই জানবো রিপোর্টে। বিশ্বকাপ আর ফিফাকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না, যেখানে মাঠের ও মাঠের বাইরের ঘটনা নিয়ে আলোচনা ও সমালোচনায় মুখর গোটা ফুটবল দুনিয়া। এবারে তারই ধারাবাহিকতায় বিশ্বকাপের বাণিজ্যিক সত্ত্বে ফিফার বেসরকারি বিনিয়োগ নিয়ে তৈরি হয়েছে এক নতুন বিতর্ক, যেখানে ফিফা কর্তৃক আনিত এই বিতর্কিত পরিকল্পনা শুরুতেই বড় ধাক্কার মুখোমুখি হয়েছে, যেখানে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও উত্তর মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফের পর এবার ফিফার এই পরিকল্পনার বিপরীত অবস্থান নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি, যেখানে বাংলাদেশ সহ এশিয়ার 47টি দেশ ফিফার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিশ্ব ফুটবলের মানচিত্রে বাংলাদেশ নেহায়েত এক খর্বশক্তির দেশ হলেও ফিফার এমন অন্যায্য প্রস্তাবের বিপরীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সাহসী সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করছে দেশের ফুটবলের ভক্ত সমর্থকরা। কেননা ফিফার এই পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ফিফার কাছ থেকে বাফুফে প্রায় 40 মিলিয়ন মার্কিন ডলার পেতে পারত, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 488 কোটি টাকা। তবে বিশ্ব ফুটবলের অকৃত্রিম অনুভূতি বজায় রাখতে বাফুফে ফিফার এমন লোভনীয় প্রস্তাবে সাড়া দেয়নি, যা নিয়ে গর্ব করতে পারে দেশের ফুটবলের ভক্তরা। এদিকে এ প্রসঙ্গে এক বিবৃতিতে এএফসি জানিয়েছে যে ফিফার প্রস্তাবিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ এফএফই নিয়ে তাদের গুরুতর উদ্বেগ রয়েছে। সংস্থাটির মতে এই ইস্যু শুধু একটি প্রস্তাবের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা ফিফার পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মৌলিক দুর্বলতাও সামনে নিয়ে এসেছে, যা বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগজনক একটি সিদ্ধান্ত, যেখানে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তার নিজের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা হারিয়ে ফেলার প্রবল সম্ভাবনা থাকে। এর আগে ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন উয়েফা ঘোষণা দেয় যে প্রস্তাবটি প্রত্যাহার না হলে তারা বিশ্বকাপ সহ সব ফিফা প্রতিযোগিতা বর্জন করবে। কনকাকাফও পরিকল্পনাটি ঘোরতর বিরোধিতা করে। আর সর্বশেষ এএফসির অবস্থানের ফলে ফিফার 211 সদস্যের মধ্যে 143টি সদস্য দেশ এখন এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা পরিকল্পনাটি অনুমোদনের পথকে অত্যন্ত কঠিন করে তুলেছে। উল্লেখ্য যে ফিফার পরিকল্পনা অনুযায়ী ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ এফএফই নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করে বিশ্বকাপ সহ বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব পরিচালনা করা হবে, যেখানে এই প্রতিষ্ঠানের 20% শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দেওয়া হয়। আর সম্ভাব্য প্রধান বিনিয়োগকারী হিসেবে যুক্তরাষ্ট্র ভিত্তিক থ্রাইভ ইন্টারনালের নাম সামনে আনা হয়। এক্ষেত্রে এএফসি অভিযোগ করেছে যে প্রকল্পটি প্রকাশের আগে সদস্য দেশগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনা হয়নি। আর এ প্রসঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নো ইনফান্তিনো জানিয়েছে যে প্রস্তাবটি কার্যকর করতে সদস্য দেশগুলোর সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন। তবে উয়েফা, কনকাকাফ ও এএফসির সম্মিলিত বিরোধিতার পর পরিকল্পনাটি অনুমোদনের সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।